দুইজন সাবেক মন্ত্রীকে আটক করা হয়েছে। একজন হচ্ছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেতা, নির্মাতা, সবার পরিচিত। তিনি খুবই জনপ্রিয় এক সময়ের অভিনেতা ছিলেন তিনি। আরেকজন হচ্ছেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। আমি আসলে এখন একটা অভ্যাস হয়ে গেছে যে রাতের বেলা টেলিভিশন ছেড়ে বসে থাকি আর নিচের স্ক্রলের দিকে তাকাই, দেখি কোন মুরগি ধরা পড়ে কিনা। সব রাতের বেলায় দেখি ধরা পড়ে, কেন জানি না। সারাদিনে তারা কি ঘুমায় থাকে কিনা পুলিশ, রাতের বেলা রাত হলেই সব ধরতে হয় কেন, আমি এটা বুঝলাম না। তো যাই হোক, এটার সাইকোলজি কি জানি না, এটা বোধহয় আগেরই একটা অভ্যাস। এইভাবেই মানে ধরতে হয় রাতের বেলায় নাটকটা জমানোর জন্য। কিন্তু আমি একটু ভিন্ন কথা বলবো, হয়তো অনেকে মনে কষ্ট পেতে পারেন। এই যে আসাদুজ্জামান নূর, মাহবুব আলী, এগুলি আমার কাছে মোটেই কোনো আকর্ষণীয় কোনো খবর না। এগুলি বাদ দিয়ে মোটা দাগের যেই যাদের অ্যারেস্ট করা দরকার এবং যারা শেখ হাসিনার এই স্বৈরশাসনকে প্রলম্বিত করা মদতদাতা হিসেবে যাদের নাম শুনি, তারা কোথায়? কে নাম জানে এখন? এই প্রতিমন্ত্রী মাহবুব আলী আর আসাদুজ্জামান নূর তো সে কবে ছিল, বোধহয় 2 টার্ম আগে, তারপরে নাই। তাকে এই বৃদ্ধ বয়সে টেনে আনার কি মানে আছে? কি পাওয়া যাবে? সবই হত্যা মামলা এখানে ওখানে। তো আর মাহবুব আলী, এটা তো একটা অথর্বর একটা চূড়ান্ত রকমের। এই শেষের দিকের আলোচনায় আসছিল 2টা ফ্লাইট অপারেশন, মনে আছে আপনাদের? টরেন্টো আর একটা রোম, ওই সাংবাদিকদের ভরে নিয়ে গেছিল। অথর্ব লোক একটা। এই অথর্ব ছিল বিমান প্রতিমন্ত্রী। পেছন দিক দিয়ে কে চালাতো যায় না, অ্যাডভোকেট। পরে বোধহয় মন্ত্রিত্ব যাওয়ার পরে সে আর সমরেজাল করিম মানে সুপ্রিম কোর্টে আসা যাওয়া করতো। যাই হোক, মানে আমি এগুলির পেছনে এদের কি আর অপরাধ আছে? এই কিছু লুটপাট করা, এই অনিয়ম করা, এগুলো মোটা দাগের তো এরা খেলোয়াড় না। এবং এরা মানে প্রধানমন্ত্রীর ধারে কাছেও ভিড়তে পারতো আমার তো মনে হয় না। কিন্তু এই যে যারা এই পুরো এই শেষের দিকের এই ছাত্র আন্দোলন নস্যাৎ করার জন্য যে সমস্ত ঘুটু পাকালো, মদত দিত শেখ হাসিনাকে, তাদেরকে গ্রেপ্তার করা দরকার। এর মধ্যে আমি বলবো যে অন্যতম হচ্ছে ওবায়দুল কাদের। তার যদিও ট্রল হয়, মোটামুটি একটা বিনোদন রাজনীতি সে বাংলাদেশে চালু করছে, তাকে নিয়ে প্রচুর ট্রল হয়। কিন্তু আপনাদের মনে আছে যে তার একটা কথা, যে স্বঘোষিত রাজাকারদেরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, একজন উস্কানি দেয়া। এই লোকগুলি ধরা দরকার। এই লোকগুলিকে তো পাচ্ছি না। আর হচ্ছে ডাইরেক্ট যারা শুট করছে, কিল করছে। আমি মাঝে মধ্যে একজন দুজনের করে ছবি দেখি, তো এই যে অনেকগুলো ঘটনা, হত্যার ঘটনা, এই হত্যার ঘটনায় ঠিক কারা কারা জড়িত, কার কার নির্দেশে জড়িত, এইগুলি খোঁজা দরকার। এই বুড়া ধুড়া এই সমস্ত মানে মাজা ভাঙা লোকগুলি এখন এইগুলিকে বাসা বাড়ি থেকে বের করে নিয়ে এসে আদালতে তোলা সময় ক্ষেপণ। এমনি তো পুলিশের স্ট্রেংথ অনেক কমে গেছে, অ্যাক্টিভ না। তারপর দেখলাম কালকে দেখলাম জামাই বাবুর মতন করে যে ফরহাদ জনপ্রশাসন মন্ত্রী, পিকুলিয়ার ব্যাপার। যা মানে লম্বা পায়জামা পাঞ্জাবি পরে সে যাচ্ছে আদালত, মানে একটা চাম্পু মার্কা চেহারা নিয়ে, হাত মাথায় হেলমেট নিয়ে তাকায় আছে। তারপরে শাহ আলম, আর এক অথর্ব ছাত্রলীগ সভাপতি। এই সমস্ত আমার মনে হয় যে, জানি না মানে খুব গুরুতর এদের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, কিন্তু এরা যেহেতু আলোচনার মধ্যে নাই, এদের পিছনে সময় ক্ষেপণ করে শক্তি অপচয় করার কোনো দরকার নেই। মোটা দাগের যেগুলি, সেগুলিকে ধরা দরকার। আর আপনি 15 বছরে প্রচুর মন্ত্রী, কয়জনকে ধরবেন? এই ধরা শেষ হবে না। বরং এগুলি একটা লিস্ট করে গ্রেড 1, 2 এভাবে গ্রেডিং করে তারপর সেভাবে মানে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা উচিত। অথবা গণহারে এর ওর নাম দিয়ে একে ওকে পেঁচায় পরে মিসম্যাচ হয়ে যাবে। এটা
পরে সামলানো যাবে না। তো সেই কারণেই আমি মনে করি যে এই সমস্ত গ্রেপ্তারের পিছনে সময় এগুলি হয়তো এটা কই যাবে, আর এদের যে কোনো সময় ধরা যাবে, কিন্তু বড় রাঘব বোয়ালগুলি কই, সেটা হচ্ছে প্রশ্ন আমার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।